অনেক সময় অনেকে প্রশ্ন করে যে সংসারের মধ্যে বৃক্ষ আগে এসেছে না তার বীজ আগে এসেছে, আম আগে এসছে না আম গাছ আগে এসছে, ধান আগে এসছে না ধানের ফসল আগে এসছে, গাছগুলো আগে এসছে, লঙ্কার বীজ আগে এসছে না লঙ্কার গাছ আগে এসছে, কোনটা আগে এসছে? খুব মন দিয়ে শুনবে, পৃথিবীর কোন শাস্ত্রে কোন গ্রন্থে এরকম কোন প্রমাণ নেই, কিন্তু আমাদের শাস্ত্রে এই প্রমাণ আছে। শ্রীমদ্ ভাগবতীর মধ্যে বলা হচ্ছে, ভগবতী পৃথিবী থেকে সর্বপ্রথম মনু মহারাজের দ্বারা সমস্ত বীজ দহন করা হয়েছে। তাহলে কি আগে এসছে? বীজ। আর বীজ থেকে তখন গিয়ে বৃক্ষ উৎপন্ন হয়েছে, বীজ থেকে ফসল আরম্ভ হয়েছে। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ এক এক করে সবাই নিজের নিজের যে যেরকম যেই বস্তু পৃথিবীর কাছ থেকে প্রয়োজন ছিল তারা নিজের নিজের সবাইকে বাছুর বানিয়ে সেখান থেকে গ্রহণ করলেন। দেতে আদানবাবৎসম প্রহ্লাদমসুরর্ষভ, দত্তগণ প্রহ্লাদকে বাছুর বানিয়েছেন। গন্ধর্বাপ সরসোদ্যক্ষণ পাত্রে পদ্মময়ে ময়ঃ, গন্ধর্বরা চিত্ররথকে বানিয়েছেন। বৎসম বিশ্বাবসম কৃত্বা গান্ধর্বম মধুসৌভগম বৎসেন পিতরোর্যমনা কব্যম ক্ষীরমধুক্ষত। আর পিতৃগণ অর্জমাকে বাছুর বানিয়েছেন। প্রকল্পবৎসম কপিলম সিদ্ধাঃ সংকল্পনাময়ী, সিদ্ধগণ বিদ্যাধরগণ তারা কপিলকে বাছুর বানিয়েছেন, কপিল ভগবানকে। यक्ष रक्षांसि भूतानि पिशाचः पिशिताशनाः भूतेषु वत्सादुः कपाले क्षतजासव तथा हयोदन्तशूकाः सर्पा नागाश्च तक्षकं विधाय वत्सं दुदुहुर्बिलपात्रे विषं पयोः। সর্পরা বাসুকীকে বাছুর বানিয়েছেন, পক্ষীরা গরুড়কে বাছুর বানিয়েছেন, ঋষি মুনিরা বৃহস্পতিকে বাছুর বানিয়েছেন, দেবতাগণ ইন্দ্রকে বাছুর বানিয়েছেন। যাকে যেটার প্রয়োজন ছিল পৃথিবী থেকে তারা সেটা দহন করেছেন। ভগবতী পৃথিবীকে একদম সুব্যবস্থিত ভাবে পৃথু মহারাজ শাসন আরম্ভ করলেন। কিন্তু পৃথু বললেন, আমি তো ধনুষের মধ্যে বাণ চড়িয়ে নিয়েছি, তাহলে এখন এই বাণটা কোথায় আমি ছাড়বো? কেন একবার ধনুষে যেই বাণ চড়িয়ে দেওয়া হয় সেই বাণ আর ফিরিয়ে রাখা হয় না। পৃথিবী বললেন, প্রভু আমার মধ্যে ভূমি জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে আছে, জায়গায় জায়গায় পাহাড় পর্বত হয়ে রয়েছে, তাহলে একটা কাজ করুন, এগুলোকে সমতল করে দিন কেটে, তাহলে কি হবে? চাষবাসের জন্য খুব সুন্দর জায়গা তৈরি হয়ে যাবে। আজকে যে আপনারা সমতল ভূমিতে থাকছেন, এই যে সমান জায়গাতে থাকছেন, এটা কে তৈরি করে দিয়ে গেছে? এটা পৃথু মহারাজ তৈরি করে দিয়ে গেছেন। সেই বাণ দিয়ে পৃথিবীকে জায়গায় জায়গায় একদম মহারাজ সেই পর্বত ইত্যাদি কেটে সমান করে দিয়ে গেছে। প্রেম সে বলো। আর তা নয়, পৃথু মহারাজ জায়গায় জায়গায় সমান করে সেখানে নতুন নগর গ্রাম ইত্যাদি সব তৈরি করে গেছেন। তিনি একটি নতুন সভ্যতা তৈরি করে গেছেন, মানুষকে থাকার জন্য একটা সিভিলাইজেশন দিয়ে গেছেন। কিভাবে এক জায়গায় একসঙ্গে সবাইকে মিলেমিশে থাকা উচিত। তার আগে মানুষ কি করে থাকতো? একজন এখানে থাকছে, একজন ওই পাহাড়ের উপরে থাকছে, একজন ওইখানে থাকছে, দূরে দূরে মানুষ বাস করত। পৃথু মহারাজ নগর তৈরি করলেন, গ্রাম তৈরি করলেন, একটি মানব সভ্যতা তৈরি করলেন। আর তাদেরকে তৈরি করে নতুন করে একটা শৃঙ্খলাবদ্ধ করে সাজিয়ে গুছিয়ে পৃথিবীর উপরে 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন। কেন? পৃথিবীর মধ্যে যত ধর্ম হয়, যত যজ্ঞ হয়, পৃথিবী তত নিষ্পাপ হয়, তার উপর থেকে পাপের বোঝ শেষ হয়ে যায়। আর পৃথিবী যত শান্ত থাকবে, যত শুদ্ধ থাকবে, যত নির্মল থাকবে, ততই প্রজা সুখী থাকবে। কত প্রদূষণ ছিল ভূমির উপরে, কত জীব হত্যা হতো, কত রোজ গাড়ি চলছে, ফ্যাক্টরি চলছে, কত মারা ধোঁয়া উঠছে, কত সব বাতাবরণ নষ্ট হচ্ছে। কিন্তু করোনার সময় কি হলো? সব বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়াতে কি হলো? প্রকৃতি আবার নতুন করে রিফিল হয়ে গেল, রিসাইকেল হয়ে গেল। পলিউশন বলতে কোনো জিনিস ছিল না, প্রদূষণ বলতে কোনো জিনিস ছিল না, তাই তো? পৃথিবী নিজেকে রিসাইকেল করে নিয়েছে। সময়ে সময়ে পৃথিবী নিজেকে আবার পুনরায় রিসাইকেল করতে থাকে। তুমি না চাও তাও পৃথিবী নিজেকে কিভাবে করবে, এটাকে বলা হয় নিত্য প্রলয়। কি বলা হয়?
প্রলয় 4 প্রকারের হয়, খুব ভালো করে মন দিয়ে শুনবে। আজকে নতুন নতুন জিনিস সব বেরোচ্ছে। প্রলয় 4 প্রকারের হয়। কি কি? নিত্য, নৈমিত্তিক, আত্যন্তিক আর মহাপ্রলয়। নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, আত্যন্তিক প্রলয় আর মহাপ্রলয়। নিত্য প্রলয় কি? এই যে কোথাও ভূমিকম্প আসলো, কোথাও বন্যা আসলো, কোথাও মহামারী হলো, এগুলো হলো নিত্য প্রলয়। এগুলোর মাধ্যমে পৃথিবী কি করে নিজের ব্যালেন্স বানিয়ে রাখে। পৃথিবীর মধ্যে যত অত্যাচার হচ্ছে, যত পাপাচার হচ্ছে, পৃথিবী এগুলো ব্যালেন্স বানায়। একসঙ্গে এক ঝটকায় মহারাজ 10-20 লাখ একসঙ্গে শেষ। প্রেম সে বলো। ভগবান যেরকম জন্ম দেয় না, সেরকম ভগবান সংহার করারও সব সিস্টেম বানিয়ে রেখেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন। তার জন্য পৃথিবীর মধ্যে যজ্ঞ অবশ্যই করা উচিত। যজ্ঞের মধ্যে যখন আহুতি দেওয়া হয়, যজ্ঞের মধ্যে যখন সেখানে শুদ্ধ পবিত্র বীজ ইত্যাদি হবনের মধ্যে জ্বালানো হয়, তার থেকে সেই পবিত্র যখন মহারাজ সমস্ত জগতের মধ্যে যজ্ঞের বাতাবরণ যায়, তাতে পৃথিবী আরো আনন্দিত হয়। যজ্ঞাদ ভবতি পরজন্যঃ। যজ্ঞ করলে কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি করলে কি হয়? বৃষ্টি হলে কি হয়? পৃথিবী তৃপ্ত হয়, শান্ত হয়। আর তাতে কি হয়? সুন্দর সুন্দর ফসল হয়, গাছপালা হয়, পৃথিবী একদম সবুজ হয়ে থাকে। তার জন্য যজ্ঞ করা উচিত। যত পারবে, মন দিয়ে শুনবে, কিন্তু তত যজ্ঞ করবে, সৎকর্ম করবে। আমাদের পাঠের শেষের দিনও যজ্ঞ হবে। পাঠ হচ্ছে আমাদের 21 তারিখ পর্যন্ত। 22 তারিখে সকালবেলায় যজ্ঞ হবে। যজ্ঞ করাতে স্বয়ং ভগবান এসে পৃথু মহারাজকে উপদেশ করলেন। আর ভগবত কৃপায় শ্রী পৃথু মহারাজ নিজেকে যোগে ধ্যানের মধ্যে একাগ্রচিত্ত করে মহারাজ যৌগিক ক্রিয়া দ্বারা নিজের দেহত্যাগ করে তিনি পরম ধাম গমন। বলিয়ে পৃথুজি মহারাজ কি। এই প্রকার পৃথুর দিব্য বংশ বর্ণন শ্রবণ করিয়েছেন। পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হলেন প্রাচীন বর্হি। তার 10 জন পুত্র হলো, যাদেরকে প্রচেতা বলা হয়েছে। সেই প্রচেতাগণ তপস্যা করতে গেছেন। সেই তপস্যা করতে গিয়ে সেখানে হিমালয়ের সেই তটের মধ্যে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেখা হয়েছে। মহাদেব তাদেরকে উপদেশ করলেন, যাদেরকে রুদ্রগীত বলা হয়েছে। সেই রুদ্রগীত দ্বারা যে জীব ভগবানকে আরাধনা করে থাকে, ভগবানের সাধনা করে থাকে, ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হন। সেই প্রচেতাগণের পুত্র হলো প্রাচেতস দক্ষ। সেই প্রাচেতস দক্ষের 60 কন্যা হয়েছে। সেই 60 কন্যার মধ্যে 27টি কন্যার বিবাহ দিয়েছেন চন্দ্রমার সঙ্গে, যেগুলোকে আমরা নক্ষত্র বলি। কি বলা হয়? 27টি নক্ষত্র। চন্দ্রমা এক একটি নক্ষত্রের উপরে এক এক দিন বিচরণ করেন। আর এইভাবে মাসের গণনা হয়। প্রেম সে বলো। এই যে অশ্বিনী, রোহিণী, ভরণী, মৃগশিরা, কৃত্তিকা, আদ্রা, পুনর্বসু, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া, এই যে নক্ষত্র, এগুলো হলো কে? চন্দ্রমার স্ত্রী। তা 27টি সেই নক্ষত্রের মধ্যে চন্দ্রমা বিচরণ করে। সেই হিসাবে দিনের গণনা হয়, সেই হিসাবে মাসের গণনা হয়, সেই মাস অনুসারে বছরের গণনা হয়। আর সেই বছর হিসাবে আস্তে আস্তে যুগের গণনা হয়। প্রেম সে বলো। তার জন্য আমরা যখন জপের মালাতে জপ করি না, তো জপের মালা, সেই মালার মধ্যে সংখ্যা কতটি হয়? জোরে বলো। 108। কতটি সংখ্যা হয়? 100। 108 কেন হয়? জপের নিয়ম হলো, প্রত্যেকটি নক্ষত্রের উপরে যখন আমরা জপ করি, প্রত্যেকটি নক্ষত্রের 4টি চরণ হয়। জ্যোতিষীয় গণনা অনুসারে প্রত্যেকটি নক্ষত্রের 4টি চরণ হয়। আমি আপনাদেরকে জপ বিধানের যে বৈদিক রীতি, যেটা প্রাচীন জপ বিধানের রীতি, সেটা বলছি। অনেকে অনেক সময় ভাবে 108টাই কেন হয়, 108টা কেন হয়, বা 108 বার জপ করলে এক মালা কেন হয়। মালা 108-এরও হয়, মালা 54 দানারও হয়। 54 মানে 108-এর অর্ধেক। আর তার থেকেও অর্ধেক মালা হয়, 27টি দানার মালাও হয়। যেটা ছোট মালা হয় ওটা দেখবে 27টা দানা থাকে।
তা সেই 27টা দানা যেই মালার মধ্যে থাকে সেটাকে 4 বার যখন আপনি জপ করবেন তখন গিয়ে এক মালা পূর্ণ হবে। প্রেম সে বলো। তা প্রত্যেকটি নক্ষত্রের 4টি করে চরণ হয়, আর প্রত্যেকটি চরণের মধ্যে আমাদেরকে মন্ত্র উচ্চারণ করিতে, তখন গিয়ে সেই মালা পূর্ণ হয়। পুষ্যা নক্ষত্রের 4টি চরণ, মঘার 4টি চরণ, রোহিণীর 4টি চরণ, মৃগশিরার 4টি চরণ, প্রত্যেকটি নক্ষত্রের 4টি চরণ হয়, 4টি ভাগ হয়। আর মানুষের ভাগ্যের যে কল্পনা, আমাদের যে ভাগ্য লেখা হয়, কোন তিথি, কোন বার, কোন নক্ষত্রে, সেই নক্ষত্রের কোন চরণে জন্ম হয়েছে, সেই অনুসারে আমাদের ভাগ্য তৈরি হয়। প্রেম সে বলো। জ্যোতিষী যখন জন্মকুষ্ঠী বানায়, কুণ্ডলী বানায়, সেখানে এই এক একটি জিনিস দেখা হয়। একই নক্ষত্রের প্রথম চরণে যদি জন্ম হয় তখন বাচ্চার নাম আলাদা হবে, আর যদি চতুর্থ চরণে জন্ম হয়, মানে 3 চরণ পেরিয়ে গেছে, চতুর্থ চরণে গিয়ে জন্ম হয়েছে, তখন দেখবে তার নামের রাশি পাল্টে গেছে। প্রেম সে বলো। তার জন্য 108টি দানার মধ্যেই জপ করা উচিত। আর কেউ যদি 27 দানায় জপ করে তাহলে 4 বার করে জপ করলে 108 পুরো হবে, এক মালা পুরো। এক মালা 108এই পূর্ণ হয়। প্রেম সে বলো, জোর সে বলো। মনে থাকবে তো? এক মালা 108 বার জপ করলেই পূর্ণ হয়। তুমি যদি 50 বার জপ করো, 27 বার জপ করো, 25 বার জপ করো, 21 বার জপ করো, তাতে কখনো এক মালা পূর্ণ। এক মালা তখনই পূর্ণ হবে যখন আপনি 108 বার জপ করবেন। যেরকম এই যে জপের মালা আপনারা দেখছেন, অনেকে ভালো করে আজকে বুঝে নেবে। কে কে বুঝতে চায় একটু হাত উপরে করো। আচ্ছা, তোমরা জপ করো, ভালো করে বুঝে নাও। এটা হলো জপের মালা। তো জপের মালায় সবথেকে শ্রেষ্ঠ জপের মালা হলো সর্বাকৃতি মালা। বিষ্ণু মন্ত্র জপ করার জন্য সর্বাকৃতি মালা হলো শ্রেষ্ঠ। সর্বাকৃতি মালা কিরকম হয়? সর্বাকৃতি মালার মধ্যে একদিক মোটা হবে, আরেক দিক সরু হবে। তাহলে কিসের মতন হয়ে গেল এটা? হ্যাঁ, সর্প, মানে সাপের মতন হয়ে গেল। তো সাপের একদিক মাথাটা মোটা হয়, লেজটা সরু হয়। তদ্রূপ বিষ্ণু মন্ত্র জপের জন্য, কৃষ্ণ মন্ত্র জপের জন্য, হরি মন্ত্র জপের জন্য সর্বাকৃতি মালা হলো সব থেকে শ্রেষ্ঠ মালা। আপনারা যখন বাজার থেকে মালা কিনতে যাবেন তখন আপনাদেরকে তো যে কোনো মালা ধরিয়ে দেবে। আপনি বলবেন না, আমাদেরকে সর্বাকৃতি মালা চাই, মানে একদিকটা মোটা আরেক দিকটা সরু। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা মোটা আছে, এদিকটা সরু আছে। এটা হলো সব থেকে শ্রেষ্ঠ মালা। তুলসীর যখন আপনি মালায় জপ করবেন, তুলসী মালার যে নিয়ম, তুলসী মালার সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি হলো সর্বাকৃতি মালা। আর এই মালার মধ্যে সব থেকে উপরে এই যে দানাটা রয়েছে, অনেকে বুঝতে পারে না এটা কি। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি এটা কি? এটাকে বলা হয় সুমেরু। কি বলা হয়? জোরে বলো, আরো জোরে, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। সুমেরু। কি বলা হয়? সুমেরু। যখন আপনি জপ আরম্ভ করবেন, জপের মধ্যে কোনো সময় সুমেরু থেকে জপ শুরু করা হয় না। ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে তো? সুমেরুর মধ্যে জপ, কি বললাম, করা যায় না। যখন আপনি জপ আরম্ভ করবেন, সবসময় জপ মোটা দিক থেকে শুরু করতে হয়। কোন দিক থেকে? জোরে বলো, মোটা দিক থেকে। মনে থাকবে তো? সুমেরু থেকে কখনো জপ শুরু হয় না। সুমেরুর মধ্যে শুধু ধ্যান হয়। সুমেরুর মধ্যে কি হয়? ধ্যান। সুমেরুর মধ্যে কোনো মন্ত্র জপ হবে না, এখানে ধ্যান হবে। যখন আপনি জপ করবেন, জপের আগে যদি আপনি কৃষ্ণ মন্ত্র জপ করছেন, তখন আপনি ঠাকুর শ্রী রাধা গোবিন্দকে ধ্যান করবেন। যারা যুগল মন্ত্র জপ করছেন, যুগল মানে রাধা গোবিন্দকে ধ্যান করবেন। যারা শুধু কৃষ্ণ মন্ত্র জপ করছে, শুধু মানে যেরকম ধ্রুবকে কিন্তু যুগল মন্ত্র দেওয়া হয়নি, ধ্রুবকে শুধু গোপাল মন্ত্র দেওয়া হয়েছে, তাদের সত্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। তা সেখানে একমাত্র শুধু ভগবান বিষ্ণুকে ধ্যান করা হবে, গোবিন্দকে ধ্যান করা হবে। আপনাকে যেই মন্ত্র দিয়েছে, এটা আপনাদের নিজের নিজের গুরুদেব আর গুরু পরিবারের বিষয়। কার গুরুদেব কাকে কি মন্ত্র দিয়েছে সেটা তো আর আমি জানি না।
তা যাকে যেই মন্ত্র দিয়েছে নিজের গুরুদেবের কাছে জিজ্ঞাসা করবেন। এই মন্ত্রের অধিপতিকে, মন্ত্রের ইষ্টকে, সেই ইষ্টকে ধ্যান করতে হয়। তা ধ্যানের মন্ত্র থাকে, তো মন দিয়ে শুনবে। যেই মন্ত্র জপ করবেন সেই মন্ত্র জপের আগে সেই ইষ্টের ধ্যান মন্ত্র হয়। সেই ধ্যান মন্ত্র আপনি সুমেরুর মধ্যে স্মরণ করে তৎপশ্চাৎ এবার এই মোটা দিক থেকে আরম্ভ করবেন। সর্বাকৃতি মালা যেখানে হয় সেখানে সবসময় মোটা দিক থেকে জপ আরম্ভ হয়। আর জপের মধ্যে কোনো সময় এই তর্জনী আঙুল যে আছে, মানে এই আঙুল কখনো স্পর্শ করতে নেই। মালার মধ্যে যদি আপনি এই আঙুল দিয়ে স্পর্শ করে জপ করলেন তাহলে আপনার সেই জপ নিষ্ফল হয়ে যাবে, তার কোনো ফল পাওয়া যাবে না। তাহলে জপ কিভাবে করবে? সবসময় মধ্যমার উপরে, মধ্যমার উপরে মালা রেখে অঙ্গুষ্ঠ দিয়ে তাকে ধরে তখন গিয়ে জপ করবে। এটা হলো জপের নিয়ম। আর জপ কখনো উল্টো করবে না, জপ সোজা করবে। জপ এইভাবে আসবে নিচের দিকে। আর কেউ যদি উল্টো করে জপ করে, এইভাবে যারা জপ করে বুঝে যাবে এটা হলো মুসলমানের বাচ্চা। প্রেমসো বলো, বুঝে যাবে 100% এটা হিন্দু নয়। আমরা সোজা জপ করি আর মুসলিমরা উল্টো জপ করে, এইভাবে জপ করে, এইভাবে 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 জপ করে। বুঝতে পেরেছ? আর আমাদের এইভাবে হয়, সামনের দিকে আসো। প্রেমসো বলো, হ্যাঁ, ভালো করে জেনে নাও তার জন্য। আচ্ছা, অনেকে কি করে জপ করছে, এইভাবে জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা ভুল, এইভাবে জপ হবে না। একটা দানার মধ্যে একটা মন্ত্র হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা দানাতে একটি মন্ত্র, এইভাবে এটা হলো জপের বিধান। বলো। আর যখন আপনি জপ করে আসলেন, এই দিক থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন আপনি এই জায়গায় চলে আসলেন, এক মালা কমপ্লিট হলো, রাউন্ড। তারপরে আবার নিয়ম রয়েছে, আপনি এখানে চলে আসলেন, এখান থেকে আবার সুমেরুকে লঙ্ঘন করা যায় না। অনেকে কি করে আবার এদিকেই চলে গেল সোজা। তো সুমেরুকে যদি আপনি ডেঙিয়ে চলে গেলেন, সুমেরুকে লঙ্ঘন করে চলে গেলেন, তাহলে আপনার সেই জপ নিষ্ফল হয়ে যায়। তাহলে সুমেরুকে লঙ্ঘন করবেন না, এখান থেকে আবার ফিরে যেতে হবে। খুব মন দিয়ে শুনুন, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু। এটা হলো জপের বিধান। প্রেমসে বলো। আমি মনে করি আজকে বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই ভালো করে বুঝে গেছে। বুঝেছো তো? আর ভুল হবে না তো? আর যদি কেউ না বুঝে তাহলে ইউটিউবের মধ্যে বারবার দেখে নেবে, তাহলে ভালো করে বুঝে যাবে। জপ যখন বিশ্রাম করবে, জপের নিয়ম হয় মাঝখানে যে কোনো জায়গায় জপ ছাড়তে নেই, মালা সম্পূর্ণ করে তারপরেই মালা রাখতে হয়। না হলে কি হয়, সেই মালা নিষ্ফল হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য জপের সংখ্যা পূর্ণ করে, মালাটাকে পূর্ণ করে তারপরেই জপকে বিশ্রাম দেওয়া উচিত। জপ বিশ্রামের পরে সেখানে জপ সমর্পণ মন্ত্র রয়েছে। আমরা যে জপ করলাম সেই জপ সমর্পণ করতে হয়। বলে মহারাজজি জপ সমর্পণের মন্ত্র কি? সেটা তো বলবো না, সেটা নিজের নিজের গুরুদেবের কাছে। জপ আরম্ভ করার আগেও মন্ত্র রয়েছে। জপ আরম্ভ করার আগে মালা শোধন করতে হয়, মালাটাকে শোধন করতে হয়। পট করে মালার মধ্যে হাত ঢুকিয়ে মালা জপ করতে নেই, মালা আগে শোধন করতে হয়। সেটাকে মালা শুদ্ধি বলা হয়। কি বলা হয়? মালা শুদ্ধি। সুতরাং অনেক নিয়ম রয়েছে। ভগবত কৃপায় এই ভাগবতের মাধ্যমে আস্তে আস্তে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আমি যতটা পারি ততটা আপনাদেরকে বলে দিই, এবার আপনারা কতটা গ্রহণ করবেন সেটা আপনাদের উপর। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তুলসীর জপের মালায় কৃষ্ণ মন্ত্র এবং বিষ্ণু মন্ত্র ছাড়া অন্য কোনো মন্ত্র জপ করিতে নেই। মনে রাখবে, কেউ যদি শক্তি মন্ত্রে দীক্ষিত তারা রুদ্রাক্ষের মালায় জপ করবে। কিসে জপ করবে? রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা সর্বাকৃতি কোনো প্রয়োজন হয় না। যারা শক্তি মন্ত্র, শৈব মন্ত্র জপ করে তারা রুদ্রাক্ষে জপ করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। কোন ব্রাহ্মণ যদি গায়ত্রী মন্ত্র জপ করে, গায়ত্রী মন্ত্র জপ করলেও রুদ্রাক্ষের মধ্যে গায়ত্রী মন্ত্র জপ সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কোন কোন মালায় জপ করা যায়? রুদ্রাক্ষের মালাতে জপ করা যায়,
চন্দন কাষ্ঠের মালা জপ করা যায়, শ্বেত চন্দন, রক্ত চন্দন, দুটির মধ্যে জপ করা যায়। পদ্ম ফুলের বীজ, যেটাকে কমলগট্টা বলা হয়, পদ্ম ফুলের বীজের মালার মধ্যেও জপ করা যায়। আর তুলসী কাষ্ঠ, তুলসী কাষ্ঠের মধ্যেও জপ করা যায়। কিন্তু তুলসী কাষ্ঠে একমাত্র বৈষ্ণবীয় মন্ত্র জপ করা যায়, বৈষ্ণবীয় মন্ত্র ছাড়া অন্যান্য কোনো মন্ত্র তুলসী কাষ্ঠে জপ করা যায়। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। সেই 27টি কন্যা চন্দ্রমাকে দিলেন, 10টি কন্যা ধর্মকে দিলেন, 13টি কন্যা কশ্যপকে দিলেন, 4টি কন্যা তার্ক্ষকে দিলেন, 4টি কৃষাশ্বকে দিলেন, 2টি ভূতকে দিলেন, 2টি অঙ্গিরা ঋষিকে দিলেন। এই প্রকার নিজের কন্যাদের বিবাহ করেছেন। কিন্তু এখন কোনো ভালো উপযুক্ত রাজা না থাকার কারণে মনু মহারাজ নিজের বড় পুত্র প্রিয়ব্রতকে ডেকে নিয়ে আসলেন, তুমি রাজ্য সামলাও। প্রিয়ব্রতজি মহারাজ পিতার আদেশ পালন করে রাজ্য সামলালেন। তার পুত্র হলো আগ্নিধ্র, নিজের পুত্রকে রাজ্য দিয়ে তিনি বনগমন করলেন। কেন? তিনি অনাসক্ত ছিলেন, বিষয়ের প্রতি তার ভিতরে কোনো আসক্তি ছিল। আগ্নিধ্রের পুত্র হলেন নাভি। আগ্নিধ্রের পুত্র নাভি যখন যুবক হয়েছে তখন সে নাভিকে রাজ্য দিয়ে আগ্নিধ্র বনে চলে গেল। নাভির পুত্র হলেন ঋষভদেব। ঋষভদেব স্বয়ং ভগবানের অবতার। বলিয়ে ঋষভদেব ভগবান কি। ঋষভদেব হলেন ভগবানের অবতার। ঋষভদেবের 100টি পুত্র হয়েছে, তার মধ্যে বড় পুত্রের নাম হলো ভরত। তিনি ভরতকে রাজ্য দিয়ে স্বয়ং বনে গমন করলেন। শ্রী ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছেন। তার জন্য যেই ভূমিতে তিনি রাজত্ব করলেন সেই ভূমির নাম হলো ভারত। কি নাম হলো? ভারতবর্ষ। কি বলা হয় এটাকে? ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের তার আগে নিশ্চয়ই কিছু না কিছু নাম ছিল। ভারতে রাজত্ব করার পরে গিয়ে তার নাম হলো ভারতবর্ষ। তার মানে তার আগেও কিছু নাম ছিল। তাহলে ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল এটাও তো জানা উচিত। তা ভারতবর্ষের পূর্ব নাম ছিল অজনাভ বর্ষ। কি নাম ছিল? জোরে বলো, মনে থাকবে তো? বলে মহারাজ প্যান্ডেল পর্যন্ত মনে থাকবে, প্যান্ডেল থেকে বাইরে গেলেই ভুলে যাবে। কেন? বলে প্যান্ডেলের বাইরে হাওয়াটাই আলাদা। ভারতবর্ষের আগে নাম কি ছিল? অজনাভ বর্ষ। প্রেম সে বলো। শ্রী ভরতজি মহারাজ 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করে তিনি সব ত্যাগ করে বনগমন করলেন। বনে গিয়ে সেখানে ভগবানের ভজন করছেন। একদিন নদীতে স্নান করছেন, একটি মৃগী সেখানে জলপান করতে এসেছে। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠেছে। সিংহের গর্জনা শুনে সেই মৃগী ভয়ে লাফ দিয়ে যখনই নদীর ওই পারে যখনই মহারাজ গেছে, সঙ্গে সঙ্গে তার গর্ভ একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গর্ভ ফেটে গেল, মৃগীর মৃত্যু হয়ে গেল। তার গর্ভের থেকে সেই মহারাজ মৃগ শিশু নদীর মধ্যে ভেসে যাচ্ছে দেখে ভরতজির দয়া হলো, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসলেন। এই শিশু তো মৃত্যু হয়ে যাবে, তার পালন পোষণ আরম্ভ করলেন। তাকে পালন পোষণ করতে করতে তার প্রতি এমন আসক্তি হয়ে গেল, ভরতজি এখন হরিনাম বলে হরিণ হরিণ শুরু করে দিয়েছে। এসেছিলেন হরি ভজনের জন্য, হরি ভুলে গেছে, এখন হরিণ 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 চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মনে রাখবে, জীবনে আসক্তি কখন কার প্রতি কোন সময় কিভাবে হবে এটা কেউ বলতে। শুধু স্ত্রী পুত্র অর্থ সম্পত্তি তার প্রতি আসক্তি হবে না, না না। আসক্তি কোনো পশু পাখির প্রতিও হতে পারে। আসক্তি একটা টিয়া পাখি পুষলে তার প্রতিও হতে পারে, একটা কুকুরের প্রতিও আসক্তি। তার জন্য জীবনে আসক্তি যে কোনো সময় যে কোনো বস্তুকে নিয়ে উৎপন্ন হয়ে যায়। তো বুদ্ধিমান ব্যক্তি, বিবেকবান ব্যক্তি, সাধক কখনো কোনো বস্তুর প্রতি আসক্তি রাখবে না। মৃগের প্রতি আসক্ত হয়ে এখন এমন মহারাজ মৃগ হয়ে গেছে, সেই মৃগ বড় হয়েছে তো খেলতে খেলতে মহারাজ কোনো হরিণের দলের সঙ্গে মিলে চলে গেছে। ভরতজি মহারাজ কাঁদতে কাঁদতে অন্ন জল সব ত্যাগ করে নিজের দেহ ত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তে মতি সোগতি, জীব অন্ত সময়ে যার চিন্তন করে দেহ ত্যাগ করে তাকে সেই গতি প্রাপ্ত হয়। মৃগজনী প্রাপ্ত করলেন, কিন্তু পূর্বজন্মের সাধনার প্রভাবে সব মনে ছিল।
শ্রী ভরতজি মহারাজ কাঁদতে কাঁদতে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, যদি আমি আবার মনুষ্য জন্ম পাই তাহলে আমি একমাত্র তোমার ভজন করে জীবনকে উদ্ধার করতে চাই। তিনি মৃগদেহ ত্যাগ করলেন। ভগবত কৃপায় এবার গিয়ে মনুষ্য জনিতে জন্ম পেয়েছেন। কোথায়? ব্রাহ্মণ কুলে, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ কুলে জন্ম পেলেন। তার নাম হলো ভরত। এই জন্য নাম হলো। 6-7 বৎসর অবস্থা হয়েছে, ভরতের উপনয়ন সংস্কার করানো হলো, গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু 1 বছরেও গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি। সবাই ভরতকে জড় বলা আরম্ভ করে দিয়েছে। জড় মানে মূর্খ, নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি জয়। পিতার মৃত্যু হয়েছে, ভাইরা অবহেলা আরম্ভ করলেন। ভরত গৃহত্যাগ করে দিয়ে বনে বনে মহারাজ ভগবত ভজন করে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। একদিন কি হয়েছে, অমাবস্যা রাত্রিতে মা ভদ্রকালীর সামনে নরবলি দেওয়া হবে। জঙ্গলের রাজা, কোলভিলদের রাজা নরবলি দেবে, তার জন্য মহারাজ কোনো মানুষ খুঁজতে পাঠিয়েছে। তার সৈন্য সিপাহীরা খুঁজতে গেছে, কাউকে তো পায়নি, আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজিকে যখনই গিয়ে পেয়েছে, ভরতজি তো বসে বসে হরিনাম করছিলেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। তারা বুঝে গেলেন কোনো ভগবত ভক্ত, আর ভক্তকে অনেক তাড়াতাড়ি ঠকানো যায়। তারা গিয়ে বলছে, মহারাজ আপনাকে দেখে তো কোনো রাম ভক্ত মনে হচ্ছে, আচ্ছা বলুন আপনি রামজিকে দেখেছেন? বলে, না তো রামজিকে দেখেননি, চলুন আপনাকে রামজির সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। শুনেই ভরতজি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। নিয়ে গিয়ে সুন্দর করে বস্ত্র আভূষণ ইত্যাদি ধারণ করিয়ে, ফল মূল কন্দ ইত্যাদি খাইয়ে সাজিয়ে গুছিয়ে ভরতকে নিয়ে যাচ্ছেন। ভরতজি মনে মনে ভাবছেন, ভগবানের কাছে গেলে, ভগবানের সঙ্গে দেখা করতে হলে এত সেজে গুজে যেতে হয়, এটা তো জানতাম না। তার জন্যই বোধহয় তারা আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। যখনই মা ভদ্রকালীর সামনে গিয়ে উপস্থিত হয়েছে, ওরে বাপ রে, গিয়ে দেখছেন জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরা তো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। শ্রী ভরতজি মহারাজ মা ভদ্রকালীকে প্রণাম করলেন, স্তুতি করলেন, হে মা, তুমি তো জগৎ জননী, এই সংসারের প্রত্যেক জীব তোমার সন্তান। যদি সন্তানের রক্ত পেয়ে মা আনন্দিত হয়, তাহলে এরা আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে রে নারায়ণী নমস্তুতে। বলে যখনই মাথা নত করে প্রণাম করতে গেছেন, জল্লাদ খড়গ নিয়ে মারতে উদ্যত হয়েছে। মা ভদ্রকালী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী মূর্তি ভঙ্গ করে প্রকট হয়ে গেলেন। সেই খড়গ নিয়ে যত সেইখানে গোল ভিল ছিল, তাদের মাথা কেটে কেটে দেখতে দেখতে সবার গোবিন্দায় নমঃ দেখতে দেখতে সব মহারাজ শেষ করে দিল। শ্রী ভরতজি মহারাজ জয়কার করতে লেগেছে, বলিয়ে ভদ্রকালী মাইয়া। কাঁদতে লাগলেন, মা শুনেছিলাম তুমি করুণাময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম, কিন্তু মা তোমার সামনে এত জীব হত্যা হয়, বলি হয়, তা তুমি কি তাতে প্রসন্ন হও? মা বলছেন, কখনো নয় ভরত, আমার সামনে যখন জীব হত্যা হয়, কোনো পশুকে বলি দেওয়া হয়, কাউকে বলি দেওয়া হয়, তখন আমি তাকে অভিশাপ দিই। কেন? হিংসা করে জগতে কখনো কোনো পুণ্য হয় না, শাস্ত্র বলছে। হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়ঃ योऽयं हन्ति सतं हन्ति चेति वेदोक्तमेव च। হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়ঃ। হিংসা করে যা কিছু করা হয় সেগুলো সব হলো পাপ। মনে রাখবে, হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না। প্রেম সে বলো রাধে। আর যে যাকে মারে, योऽयं हन्ति सतं हन्ति, যে যাকে মারে মনে রাখবে পরজন্মে সেও তাকে সেইভাবেই মারবে, তার মধ্যে কোনো সংশয় নেই। চেতি বেদোক্তমেব চ। শাস্ত্র স্পষ্ট রূপে সিদ্ধান্ত দিয়ে গেছে, খুন কা বদলা খুন। প্রেম সে বলো, তুমি যেই জীবকে হত্যা করেছো সেই জীবও তোমাকে সেইভাবেই হত্যা করবে। শ্রী ভরতজি মহারাজ জয়কার করতে লাগলেন। আজকে ভরতজি বুঝতে পারলেন যে মা আমাকে কেন রক্ষা করেছে। কেন? কেন কি যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে মা আমাকেও রক্ষা করত।
মা ভগবতী স্বয়ং বললেন তুমি নারায়ণের ভক্ত, আর আমার সামনে কোনো হরিভক্তকে কেউ বধ করে আমি এটা কি করে দেখি? কোনো হরিভক্তের বলি আমার সামনে কি করে আমি সহ্য করতে পারি? আমিও হলাম নারায়ণী। মা ভগবতী ভদ্রকালীকে নারায়ণ, তিনি পরম নারায়ণের ভক্ত। তার সামনে কোনো ভক্তের বলি হয় সেটা কি করে মা সহ্য করে? তা নারায়ণের ভক্তির কারণে আজকে কিন্তু এখানে জড়ভরতের রক্ষা। মা ভদ্রকালী অন্তর্ধ্যান হলেন। শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে গোবিন্দের গুণগান করছেন। শ্রী ভরতজি মহারাজ গুণগান করছেন, আমরা কি করে বাকি থাকি? आहा बंशी की धुन के मस्ताने हो गए, बंशी की धुन के मस्ताने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए। बंशी की धुन के मस्ताने हो गए, बंशी की धुन के मस्ताने हो गए, शाम तेरे नाम के दीवाने 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 हो गए। सबाई दोनों हाथ ऊपर करे, ताली सबाई करे, हरि बोल। सदा मिलके न हमसे हो न जुदा, तेरे रहे सदा मिलके न हमसे हो न जुदा, तेरे रहेंगे सदा मिलके न हमसे तो हो न जुदा। जाने पहचाने क्यों बेगाने हो गए, जाने पहचाने क्यों बेगाने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए। बोलिए बाके बिहारी लाल तेरे बिना बेसहारे हम, कर दो कन्हैया अब नजरे कर, तेरे बिना बेसहारे हो, कर दो कन्हैया अब नजरे करो। तेरे बिना बेसहारे हम, कर दो कन्हैया अब नजरे कर, तेरे बिना बेसहारे हो, गाइए कर दो कन्हैया अब नजरे करो। चरणों में तेरे ही ठिकाने हो गए, चरणों में तेरे ही ठिकाने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए। बंशी की धुन के मस्ताने हो गए, बंशी की धुन के मस्ताने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए, शाम तेरे नाम के दीवाने हो गए। अच्छा, कौन कौन गोविंद का
दीवाने हो। जो दीवाना होता है वो पागल हो जाता है। जो गोविंद के प्रेम में पागल होना चाहे, हरि बोल। बंसी की धुन के मस्ताने हो गए, बंसी की धुन के मस्ताने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए, श्याम तेरे नाम के दीवाने हो गए। सूरत से प्यार हो गया, मुरली वाला मेरा दिलदार हो गया। सांवरी सूरत में प्यार हो गया, मुरली वाला मेरा दिलदार हो गया। सांवरी सूरत से प्यार हो गया, मुरली वाला मेरा दिलदार हो गया। तिरछी नजर के निशाने हो गए, तिरछी नजर के निशाने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए, श्याम तेरे नाम के दीवाने हो गए। बंसी की धुन के मस्ताने हो गए, बंसी की धुन के मस्ताने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए, श्याम तेरे नाम के दीवाने हो गए। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके। जय हो। तेरे सब भक्तों को कहना यही, दिल से कहीं दूर रहना नहीं। सब भक्तों को कहना यही, दिल से कहीं दूर रहना नहीं। मेरे सब भक्तों को कहना यही, दिल से कहीं दूर रहना नहीं। तेरे सब भक्तों का कहना यही, दिल से कहीं दूर रहना नहीं। पागल ही पागल तराने हो गए, पागल ही पागल तराने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए, तेरे नाम के दीवाने हो गए। बंसी की धुन के मस्ताने हो गए, बंसी की धुन के मस्ताने हो गए। मुरली की धुन के दीवाने हो गए, मुरली की धुन के मस्ताने हो गए। श्याम तेरे नाम के दीवाने 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 हो गए। श्याम तेरे नाम के बोलिए भक्तवत्सल भगवान की। आहा, पागल ही पागल तराने हो गए। आज देखो राजनगर के कितने पागल हैं, और किसके पागल हैं? सब गोविंद के पागल हैं। सब बैठ जाओ अपनी जगह, सोए बसे। बंसी की धुन के मस्ताने हो गए, मुरली की धुन के मस्ताने हो गए। बंसी की धुन के दीवाने हो गए, बंसी की धुन के दीवाने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए, श्याम तेरे नाम के
दीवाने हो गए। पागल ही पागल तराने हो गए, पागल ही पागल तराने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए, श्याम तेरे नाम के दीवाने हो गए। श्याम तेरे नाम के दीवाने हो गए।